দেশে সারা বছর খেজুরের চাহিদা থাকলেও রমজানে সেই চাহিদা বাড়ে কয়েক গুণ। ফলে এবারের রোজায় সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে গত ডিসেম্বরে খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হয়। এরপর থেকে দেশে পর্যাপ্ত খেজুর আমদানি হয়েছে। তবে শুল্ক কমানোর 2 মাস পেরিয়ে গেলেও খুচরা ও পাইকারি বাজারে খেজুরের দাম কমার বদলে বরং বেড়েছে। চট্টগ্রামের ফলমন্ডির বাজার রমজানের আগে বাজারে ক্রেতার ভিড় বেড়েছে কয়েক গুণ। ফলে গত 10 দিনের ব্যবধানে মানভেদে খেজুরের দাম বেড়েছে কেজিতে 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। বর্তমান বাজারে সবচেয়ে কম 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জাহিদি খেজুর। তবে 10 দিন আগে এই খেজুর বিক্রি হচ্ছিল 180 টাকায়। এছাড়া কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। আর আজোয়া খেজুর 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 840 টাকা কেজিতে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। সরকার যদিও ট্যাক্স কমাইছে, কিন্তু মূলত এখানে পাইকারি এবং হোলসেল বা রিটেলে এই দাম কমায় নাই। আগে ছিল 145, এখন বর্তমানে আছে যে 210। কি আমরা বাঁচবো যে এখন দিন খালি দিন বাড়ে, মালের দাম বাড়ে, আমরা কেমনে খাই মাল কিনতে চলবো। গতবারের থেকে অনেক বেশি দাম বাড়তি আর কি। গতবার ছিল 140-45 টাকা এরকম, আজকে নিচে আমি 210 টাকা করে। যে খেজুর ব্যস্ত 147 টাকা থেকে 45 টাকা কেজি, সাধারণ মানুষ যারা খাইতো বস্তার খেজুর, যারা মানুষের বাংলা খেজুর বলে চিনে বস্তার খেজুর, এই খেজুর চলে 220 টাকা। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন শুল্ক ছাড় দিলেও সেটা কার্যকর হতে সময় লেগেছে। এতে তারা তেমন সুবিধা পাননি। এছাড়া শেষ মুহূর্তে বন্দর ধর্মঘটের কারণে সময় মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। এটা প্রভাব তো অবশ্যই পড়ছে, খেজুর দাম তো আরো বেশি থাকতো। হ্যাঁ, যেটা 50% যে শুল্ক যে জিনিসটা কমেছে, যেটা কমেছে, ওটার কারণে তো প্রভাবটা মার্কেট অবশ্যই পড়ছে। যার কারণে কিন্তু মালের দামটা কিন্তু কম, মালের দামটা কম। আর আরেকটা জিনিস যে আমদানি, কোনো একটা জিনিস আমদানি কম থাকলে ওইটার চাহিদাটা কিন্তু বেশি থাকে। বাজারে বর্তমানে খেজুর শর্ট আছে, এই কারণে ভোক্তারা হয়তো দাম বাড়তি বলতেছে। আমরা বেগুন পাচ্ছি না, খেজুর পাচ্ছি না, খেজুর নাই। এদিকে দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 18 ফেব্রুয়ারি অভিযানে গিয়ে অধিদপ্তরের টিম একটি দোকানকে জরিমানা করে 30,000 টাকা। খেজুর নিয়ে একটা বড় রকমের একটা অস্থিতিশীলতা তৈরি হয় দামে অথবা সরবরাহে। তো এই বিষয়টা যেন এবারেও না ঘটে, আমরা পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা 1 সপ্তাহ আগে এই ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করেছি, তাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি যে সরকার কোনোভাবে তাদেরকে জরিমানা করতে চায় না। সরকার চায় বাজার যেন স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে, অস্বাভাবিক কোনো কারচুপি না হয়। তো সেটা এই পর্যায়ে আজকে আগামীকালকে রমজান আমরা তদারকি করতে আসলাম। তদারকি করতে এসে দেখি যে আসলে ক্রমান্বয়ে খেজুরের দাম, একটা খেজুর আমরা যাচাই করেছি, আমরা আসলে সমস্ত খেজুরই আমরা যাচাই করবো, দেখবো, কিন্তু যে খেজুরটায় আমরা নক দিয়েছি সেই খেজুরটাতে ক্রমান্বয়ে দাম বাড়তির প্রমাণ আমরা পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 4 মাসে দেশে প্রায় 47,000 টন খেজুর আমদানি হয়েছে। তবে রমজানে দেশে খেজুরের চাহিদা থাকে প্রায় 60 থেকে 80,000 টন। এ কারণেই খেজুরের দাম বেড়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।